বাফেরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা আপনাদের গ্রামের আলকামার কথা বলিনি আরে আমাদের বারাসাতের আলকামা কথা বলিনি কোন আলকামা কথা বলছি যে আলকামা সম্মান কত দেখে যে আলকামা মর্যাদা আল্লাহ পাক কত বেশি দিয়েছে দেখে এই যুবকেরা তরুণেরা বাবেরা আলকামার এত মর্যাদা আলকামা যে ঘোড়ার উপরে চড়তেন ওই ঘোড়াটার এত সম্মান ওই ঘোড়াটার পায়ের ধুলো আরে ওই ঘোড়ার পায়ের ধুলোর এত সম্মান ওই ঘোড়ার পায়ের ধুলোর এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছে এই যুবকেরা তরুণেরা বাবেরা সারা রাত ধরে নামাজ পড়বে সারা রাত ধরে জিকির করবে সারা জীবন রোজা রাখবে সারা জীবন কোরআন তিলাওয়াত করবে আল্লাহ 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 জিকির করবে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন পিছায় হবেন আপনি আল্লাহর ওলি হবেন কিন্তু জেনে রাখেন এই জামানার কোন মুজাদ্দিদ এই জামানার কোন আল্লাহর ওলি কোন পিছায় কোন আল্লাহর ওলি এমন করে আলকামার ওই ঘোড়ার পায়ের ধুলোর সম্মানটা পাবে না একটু বুঝে সুবহানাল্লাহ বলেন বুঝতে পেরেছেন যত বড় মুজাদ্দিদ হোক যত বড় আল্লাহর ওলি হোক যত বড় পীর সাহেব হোক যত বড় হাফেজ সাহেব মওলানা সাহেব হোক আলকামার সম্মান তো দূরের কথা আলকামার যে ঘোড়া ওই ঘোড়ার সম্মান তো দূরের কথা ঘোড়ার পায়ের যে ধুলো ওই ধুলোর যোগ্য এই আলেম উলামা মুজাদ্দিদ পীর সাহেব হাজী সাহেব গাজী সাহেব কেউ হতে পারবে না জোরে বলেন আর একটু জোরে বলেন বুঝতে পারছেন সেই আলকামার কি হচ্ছে আলকামার টাকা আমদানি চলছে আরে আলকামার এত সম্মান আল্লাহ পাক দিয়েছে এই যুবকেরা এত সম্মানটা কি করে পেয়েছে আলকামা মর্যাদাটা এত বেশি কি করে হলো না আলকামা আমার নবী পাকের নূরে হাত দুটো ধরে ঈমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে যুবকেরা তরুণেরা বাবেরা আলকামা আমার নবী পাকে ঈমানি খানাতে চামড়ার চোখ দিয়ে আল্লাহর নবীকে দেখেছে আলকামার মর্যাদা অনেক বেড়ে গেছে আলকামার সম্মান অনেক বেড়ে গেছে আলকামার মর্যাদা অনেক বেড়ে গেছে আলকামা নবীর মতো করে খেয়েছে আলকামা নবীর মতো পড়েছে আলকামা নিজের জানের থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করেছে আরে আল্লাহ পাক আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসে আর সেই নবী পাককে যে ভালোবাসবে এই নবী পাককে যে বেশি পিয়ার করবে আল্লাহ পাক তাকে বড় পিয়ার করে আলকামা নবী পাককে চামড়ার চোখে দেখেছে ঈমানি হালাত নবীর মতো করে খেয়েছে নবীর মতো করে শুয়েছে নবীর জন্য নিজের জানটা দেওয়ার জন্য তৈরি হয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ বাফেরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা আরে আল্লাহ নবীকে চামড়ার চোখে যারা দেখেছে ঈমানি হালাতে দেখতে হবে চামড়ার চোখে তো আবু জেহেলও দেখেছিল আবু লাহাবও দেখেছিল উদবাও দেখেছিল সাইবাও আল্লাহ নবীকে দেখেছিল কিন্তু ওদের মর্যাদা বাড়েনি ওদের সম্মান বাড়েনি ওদের সম্মানটা বুলন্দ হয়নি ওদের সম্মানটা লম্বা হয়নি কেননা ওরা ঈমানি হালাতে আল্লাহ নবীকে দেখতে পায়নি ঈমানি হালাতে যারা আল্লাহ নবীকে দেখে ফেলেছে আল্লাহ পাক ওদের সম্মান এত বেশি বাড়িয়েছে আরে আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছে যখন তোরা আবু বকরের নামটা নিবি সাথে সাথে বলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান আবু বকরের উপরে আল্লাহ পাক রাজি আবু বকর আল্লাহর উপরে খুশি আলকামার নামটা যখন নিবি তখন বলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান আল্লাহ পাক আলকামার উপরে রাজি আলকামা আল্লাহর উপরে খুশি এই কথা তোদের বলতে হবে এটা আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে যে আলকামার আল্লাহ পাক এত সম্মান দিয়েছে এত মর্যাদা দিয়েছে সেই আলকামার জবানে কলমা আসছে না সেই আলকামার যা আমদানি চলছে ঘন্টার পরে ঘন্টা আলকামার যা আমদানি
আমদানি চলছে, জবানে কলমা আসছে না। ও সলিমুদ্দিন, ও কলিমুদ্দিন, তোমার কলমাটা কি করে আসবে? আমার কলমাটা কি করে আসবে? আমাদের লালটু বল্টু মন্টু পল্টু নাট বল্টু, এদের কলমা কি করে আসবে? নামাজের ধার ধারে না, চেনা ব্যভিচার করতেই আছে, আজানের ধার ধারে না, মসজিদের ধার ধারে না, এ চল্টু বল্টুদের কলমাটা কি করে আসবে মওতের সময়ে? এ যুবকেরা, ইচ্ছা করলে এখন অনেক কলমা পড়তে পারবে বাবা, কিন্তু মওতের সময়েতে কলমার জবানে আসাটা, এটা ডিপেন্ড করছে সারা জীবন তুমি কিভাবে কাটিয়েছো, তবে তোমার জবানে কলমা আসবে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, সে আলকামার জবানে কলমা আসছে না, যে আলকামাকে আল্লাহ এত ভালোবাসে, তাহলে আমাদের লাল বানু, কদ বানু, ফুল বানু, শায়ের বানু, এদের কি করে কলমা আসবে? ও আমার মা, ও আমার বোন, একটু ভাবতে থাকো, তোমার কলমাটা মওতের সময় কি করে আসবে? অনেক বড় বড় কথা বলে দিচ্ছি, তাই না? হ্যাঁ, খারাপ লাগছে শুনতে? আলকামার জবানে যদি কলমা না আসে, আমাদের কালাম ভাড়া আসবে কি করে? আমাদের লালটু বল্টুর আসবে কি করে বলেন? আমাদের সমাজে মুসলমান বলে দাবি করে এমন অনেক ছেলে রয়েছে, যদি বলি এশার নামাজ করে কাজ, উমাল বলতে পারবে না। পারবে না। যদি বলি আমাদের বছরের শুরু কোনটা, ও বলবে পয়লা জানুয়ারি। বলবে না? হ্যাঁ? আমি যদি বলি আমাদের জাতির জনককে, ও বলবে কেন নেড়ু? টাকায় যা ছবি রয়েছে মহাত্মা গান্ধী। বলবে না? আমাদের জাতির জনককে জানে? তো যে জাতির জনক জানে না, মুসলমান বলে দাবি করে কাজ, এশার নামাজ জানে না, মুসলমান বলে দাবি করে, তার জবানে মওতের সময় কলমা কি করে আসবে? আলকামার যদি আসতে কষ্ট হয়, রাসূলের সাহাবার যদি আসতে কষ্ট হয়, বাপেরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এই সমাজের বুকে এক শ্রেণীর যুবক আর যুবতী আছে বাবা, যুবক আর যুবতী আছে বাবা। এ আমার মায়েরা, বোনেরা, এ নওজোয়ান তরুণেরা, বাবারা, না করো না, এরা এমন ভাবে চলতে লেগেছে বাবা, এদেরকে দেখলে আল্লাহ রাসূলের ড্রেসের কথা মনে হয় না, সাহাবাদের ড্রেসের কথা মনে হয় না, আল্লাহর ওলিদের কথা মনে হয় না। সাধারণ একটা মুমিন মুসলমানের জীবনটা যেমন হওয়া দরকার, সাধারণ একটা মুসলমানের লিবাসটা যেমন হওয়া দরকার, এদের লিবাসটা আসমান আর জমিন ফারাক হয়ে গেছে। হ্যাঁ, তবে কাদের সঙ্গে মিশেছে? একটা যুবককে ফলো করে দেখো, দেবের সঙ্গে মিশে গেছে, জিতের সঙ্গে মিশে গেছে, নায়ক নায়িকাদের সঙ্গে মিশে গেছে। আমাদের বোনদের লেবাস দিকে লক্ষ্য করো, আমার বোনদের আসল চাচার ব্যবহার লক্ষ্য করো, ওদের চুল কাটার স্টাইলটা লক্ষ্য করো, ওদের জামা কাপড়ের স্টাইলটা লক্ষ্য করো, নায়ক আর নায়িকাদের কথা মনে পড়বে। ও মায়েরা, বোনেরা, আরে এমন ড্রেস করতে লেগেছে, ফাতেমার কথা মনে পড়বে না, রাবিয়া বাসরির কথা মনে পড়বে না, মা সাত্তার কথা মনে পড়বে না, কিন্তু ঠিকই আপনার মনে পড়ে যাবে একজন নায়িকার কথা, একজন সিরিয়ালের নায়িকার কথা মনে পড়ে যাবে। আপনি বুঝতে পেরে যাবেন ও অমুক নায়িকা এই ড্রেস পরেছিল, অমুক সিনেমা রিলিজ করেছিল, ও সেই ড্রেসটা কিনে এনেছে। একজন যুবক এমন ভাবে চুল কাটতে লেগেছে, আপনি ঠিকই বুঝতে পারবেন যে অমুক নায়ক অমুক সিনেমা করেছে, চুলের স্টাইলটা এটাই ছিল, ও সেই শার্টটা দিয়ে এসেছে। কথা ভুল বলছি? হ্যাঁ, এই সমাজে একদল যুবক আর যুবতী যে হারে চলছে, এদের দেখলে, এদের ড্রেস, এদের চুল কাটা, এদের কথা বলার স্টাইল, এদের দাড়ি, এদের মাথা চুল, চুলের কালার সব বলে দেবে মাল কার নকলে চলতেছে। এ কাকে দৃষ্টি আকর্ষণ করছে, কাকে মডেল বানিয়েছে, এ দেখলে বোঝা যাবে।
এই সমাজের এক শ্রেণীর যুবক যুবতী বাবা, এ যুবকেরা তরুণেরা বাবেরা, এরা এমন ভাবে চলতে লেগেছে, ইহুদিদের কথা স্মরণ হবে, নাসারাদের কথা স্মরণ হবে, গায়ের কবিদের কথা স্মরণ হবে, পেশাব করে যারা পানি নেয় না তাদের কথা আপনার স্মরণ হয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা বাবেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান সম্প্রদায়, লা তাত্তাখিযু, লা লা না 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 না, নো নো নো, ইহুদিদের মতো চলা যাবে না, ইহুদিদের বন্ধু করা যাবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদিদের মতো জামা পরবি না, ইহুদিদেরকে লক্ষ্য করবি না, ইহুদিদেরকে তোরা মডেল করবি না, নাসারাদের মতো চলবি না, নাসারাদেরকে বন্ধু বলে মনে করবি না। ইহুদি নাসারা ওরা একে অপরের বন্ধু, কিয়ামত পর্যন্ত তোদের বন্ধু হবে না। কে বলেছে? আল্লাহ বলেছে। কিন্তু দেখেন একদল যুবক আর যুবতীদের ড্রেস দেখেন, জীবন দেখেন, লাইফস্টাইল দেখেন, ওদের আখলাক দেখেন, সব গায়ের কমেদের মতো, ইহুদিদের মতো, নাসারাদের মতো। একজন সাধারণ মুসলমানের থেকেও আসমান জমিন ফারাক, আবার নিজেকে মুসলমান বলে দাবি করছে। আমি একজন মুসলমানের বাচ্চা, নাম লেখার আগে মোহাম্মদ দিচ্ছে, লজ্জা লাগে না? বাফেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, যদি এইভাবে চলতে থাকে, ও আমার মা, ও আমার যুবক যুবতীরা, খুব ভালো করে শুনে রেখে দাও, এইভাবে যদি তোমার ক্যারেক্টারটা চালাতে থাকো, এইভাবে যদি তোমার জীবনটা কাটাতে থাকো, আল্লাহর নবী একটা হাদিস তোমাদের জন্য শুনিয়ে দিয়েছে। কি শুনিয়ে দিয়েছে? আল্লাহর নবী বললেন, এমন করে বিশ্ব নবী জানিয়ে দিলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, আপনি যে কওম কে লক্ষ্য করবেন, আপনি যে জাতিকে লক্ষ্য করবেন, যার জীবন আদর্শ আপনি নিজের জীবনে সেটিং করবেন, আরে আপনার তাদের সঙ্গে হাসর নাসরটা হয়ে যাবে। বিশ্বনায়ক বিশ্বনাথনের মতো যদি না হয়, নায়ক নায়িকাদের মতো যদি লেবাস তোমার হয়ে যায়, ইহুদি নাসারাদের মতো লেবাস যদি তোমার হয়ে যায়, ইহুদি নাসারাদের ক্যারেক্টার চরিত্র যদি তোমাদের ভালো লাগে, ওইভাবে যদি তোমরা চলতে থাকো, কাল কিয়ামতে ময়দানে মাশারে আমার নবী পাক জানিয়ে দিয়েছে, ইহুদি নাসারা যাদের সঙ্গে তুমি এমন করে নকল করে চলতে লেগেছিলে, তাদের সঙ্গে হাসর নাসরটা হবে। যেদিকে তাকাবে নাসারা, যেদিকে তাকাবে ইহুদি, আরে সেদিন তো 1 লাখ মানুষ থাকবে না, সেদিন লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাকের বান্দা বান্দীরা ভরপুর হয়ে থাকবে। যেদিকে সলিমুদ্দিন তাকাবে, যেদিকে কলিমুদ্দিন তাকাবে, সেই দিকে নাসারা দেখতে পাবে, সেই দিকে ইহুদি দেখতে পাবে, সেই দিকে গায়ের কম দেখতে পাবে। পাগলা হয়ে যাবে, সলিমুদ্দিন পাগলা হয়ে যাবে। আরে কোথায় গেল নবী, কোথায় গেল আমার জাত ভাই? সেদিন মুসলমান দেখতে পাবে না, সেদিন নাসারা দেখতে পাবে। এই জিহ্বাটা লম্বা হয়ে যাবে, কুকুরের মতো ঝুলতে থাকবে, কলজেটা ফাটতে শুরু হয়ে যাবে, এমন করে পানি 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 করে পিপাসা 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 করে সেই দিন চিৎকার দিতে লাগবে, না বাবা না। সেই দিন পানির জায়গা খুঁজে পাবে না, সেই দিন একটাও টিউবওয়েল পাবে না, সেই দিন পুকুর পাবে না, সেই দিন নদী পাবে না, সেই দিন একটা পচা খাল পর্যন্ত পাবে না, গিয়ে এক ঢোক ময়লা পানি খাবো সেটাও কিন্তু পাবে না। সেই দিন একটা মাত্র পানির নহর থাকবে, ওটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, ওটা হলো কাউসারের নহর। আর ওই দায়িত্বখানা দেওয়া থাকবে, তিনি বলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, ওই দায়িত্ব থাকবে নবী। আপনি আপনার জাতিকে দেখতে পাবেন না, নবী তো দূরের কথা, সাহাবা তো দূরের কথা, আপনি তো নামধারী মুসলমান। আপনার জিন্দেগি ফলো করলে সাহাবা দেখা যায় না, সাহাবাদের আদর্শ দেখা যায় না, নবীর আদর্শ দেখা যায় না, কিন্তু ভালো করে, কিন্তু এটা ঠিকই দেখা যায় একটা ইহুদির জীবন আদর্শে আপনি চলছেন, এটা ঠিকই দেখা যায় একটা নায়ক নায়িকাকে আপনি ফলো করছেন।
কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনি তো নামধারী মুসলমান, আপনি তো ডুপ্লিকেট। সেই দিন আপনার জাতিকে আপনি দেখতে পাবেন না যদি আপনি এইভাবেই চালাতে থাকেন, এইভাবেই যদি আপনার জীবন চলতে থাকে। নবী দেখা তো দূরের কথা, বাফেরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা, আজ যদি আমাদের মা বোনগুলো, আজ যদি আমাদের নওজোয়ান তরুণগুলো আরে বিশ্ব নবী দয়ার নবী শ্রেষ্ঠ নবী আমার তার জীবন আদর্শটা নকল করে নিত, ইন্নাকা লালা খুলুকিন আযীম, আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয় আমার নবীর আদর্শ সব থেকে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে এ আমার বান্দা বান্দীরা আমার নবী পাকের জীবন আদর্শটা সব থেকে সুন্দর আদর্শ। আমি আল্লাহ পাক তোদের জন্য আমি আল্লাহ পাক মডেল হিসাবে পাঠিয়ে দিলাম। তোরা নায়কদের লক্ষ্য করবি না, লেবাসটা কেমন পরবি ওটা নায়ককে লক্ষ্য করবি না, এমন করে মাথায় টুপিটা দিবি নবীর মতো করে, খাবি যখন নবীর মতো করে। আল্লাহ নবী যেমন মানুষের সঙ্গে ব্যবহার করেছে তোরাও সেইভাবে ব্যবহার করবি। নকল যদি করতে হয় সেটা আমার নবীকে করবি। আমি আল্লাহ পাক তোদের জন্য মডেল করলাম। আল্লাহ নবীকে যারা নকল করবে, আল্লাহ নবীর আদর্শ যারা ফলো করবে, নবীর লাইফস্টাইল যারা ফলো করবে, কালকে আমাদের ময়দানে মাশারে সেদিন মিলিয়ন হোক আর বিলিয়ন হোক, সেদিন ট্রিলিয়ন হোক, যতই জনসংখ্যা থাকুক না কেন, আরে সেদিন নবীকে তোমার খোঁজা লাগবে না। আল্লাহ নবীর জন্য আল্লাহ পাক এরকম একটা স্টেজ বানাবে, আরে মাকামে মাহমুদ আল্লাহ পাক আমার নবীকে দেবে। স্টেজের উপরে আল্লাহ নবী দাঁড়িয়ে যাবে, যুবকেরা আরে আমার নবী পাক সেদিন তোমাকে ডাকবে। সেই সলিমুদ্দি দাঁড়িয়ে আছে, সলিমুদ্দিকে নিয়ে এসো। সেই সলিমুদ্দি দাঁড়িয়ে আছে, নিয়ে এসো। ও আমার বড় পিয়ারা ছিল, ও আমার সুন্নাতের পায়রাবি করত। আল্লাহ নবী আপনাকে দেখবে আর ডাক দিতে লাগবে। সেই দিন তোমাকে আল্লাহ নবী খোঁজা লাগবে না, সেই দিন নবী তোমাকে নিজে খুঁজে নেবে। বুঝতে পারছেন? এই জিন্দেগি যদি নবীর মতো করে কাটাও, নবীর স্টাইলটা নকল করতে চাও, যদি পারো নবীর সুন্নাতকে মহব্বত করতে পারো, সুন্নাতের পায়রাবি করো, সেদিন নবী তোমাকে খুঁজে নেবে। তোমার অত মাথা ব্যথা করে খুঁজতে হবে না। নবী দেখতে পাবে, স্টেজের উপরে দাঁড়াবে মাকামে মাহমুদে, আর দেখতে পাবে সেই সলিমুদ্দিন। তাড়াতাড়ি নিয়ে আয় ওকে, ও তো আমার সুন্নাতের পায়রাবি করত, ও তো আমার সুন্নাতকে ভালোবাসতো। আর কি করে বুঝতে পারবে? আমার আল্লাহ আপনার কপালে ললাটের উপরে একটা লাইট, একটা জ্যোতি দিবে। জোরে বলে, এই জোরে বলে, আমার নবী দেখবে সেই একটা লাইট জ্বলছে। অন্ধকারে যদি একটা লাইট জ্বলে আপনি বুঝতে পারবেন না ওখানে একটা লাইট জ্বলছে? যতই মানুষ থাকুক না, যার কপালে লাইট জ্বলবে আল্লাহর নবী বুঝতে পারবে সেই একজন আমার মহব্বতের। আমার নবী বলেছে যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে স্বয়ং আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আর আমি জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। জোরে বলে, আর একটু জোরে বলে। সারা জীবন নবীকে ফলো করবেন, সারা জীবন নবীর ইশকে দিওয়ানা হয়ে যাবেন, নবীর সুন্নাতের পায়রাবি করবেন। খোদার কসম করে বলছি আপনি জাহান্নামে, নবী জান্নাতে, এটা হতে পারে না, পারে না, পারে না। নবীকে ফলো করেন আর সোজা জান্নাতি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে নকল করে আপনি জাহান্নামী হবেন, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। নবীর পাগল জান্নাতের বাইরে থাকবে আর নবী জান্নাতের ভিতরে মজা করবে, ফুর্তিতে থাকবে, এটা হতেই পারে না। সব কোরআনের কথা, হাদিসের কথা বলছি, আমি আপনাকে প্রমাণও দিতে পারি, আপনি কিতাবের নাম বলতে পারেন।
একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে, আমার নবী বলছে আমি জান্নাতে ঢুকবো না। একটু জোরে বলবেন না? সমস্ত উম্মতকে পিছনে নিয়ে আল্লাহর নবী এমন করে সওয়ারির উপরে উঠে আল্লাহর নবী সওয়ার করবে, বিশ্ব নবী আমার জান্নাতের দিকে এগিয়ে যাবে। নবীর এসে দিওয়ানাগুলো সব পিছনে 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 আসতে লাগবে, যেমন বর যেতে লাগে যাত্রীগুলো পিছনে থাকে। বিশ্ব নবীর যাত্রী ওরাই হবে সেদিন, বিশ্ব নবীর সঙ্গী ওরাই হবে যারা দুনিয়ার জমিনে নবীর মতো চুল কেটেছে, নবীর মতো খেয়েছে, নবীর মতো লেবাস পরেছে, নবীর মতো শুয়েছে, নবীর মতো বাথরুমে গিয়েছে, নবী যেভাবে যেতে বলেছে সেইভাবে গিয়েছে। সব যার নবীর মতো তারাই কিয়ামতের ময়দানে নবীর সাথী আর সঙ্গী হবে জান্নাতের। জোরে বলেন সুবহান। মদিনা নববী শরীফে দেখ আল্লাহ নবী একদিনকে বলেছিল, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে মাশারে সবথেকে আগে হযরত বেলাল জান্নাতে যাবে। জোরে বললেন না? সবার আগে জান্নাতে যাবে হযরত বেলাল। সাহাবারা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আগে জান্নাতে যাবেন না, বিলাল আগে জান্নাতে যাবে? এটা প্রশ্ন তো নাকি? প্রশ্ন তো যে রাসূলের আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবাদের প্রশ্নের জবাবে উত্তর দিলেন, হ্যাঁ বিলাল আগে জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহ বিলালের পরে জান্নাতে যাব। আল্লাহ নবী এবারে ভালো করে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাক আমাকে হাঁটি হাঁটি জান্নাতে নিয়ে যাবে না, আল্লাহ পাক আমাকে সওয়ারির উপরে করে আমি রাসূলুল্লাহ বলবো, আর সেই সওয়ারির এমন করে দড়িটা লাগামটা হযরত বিলালের হাতে থাকবে, হযরত বিলাল টেনে 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 জান্নাতের দিকে নিয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তো পিছনে থাকবো, হযরত বিলাল তো আমার দড়িটা ধরে লাগামটা ধরে আগে আগে হাঁটবে, তাই বিলাল আমার আগে জান্নাতি হবে। বিলাল আগে জান্নাতি হলো তো? হ্যাঁ আমার ভাই জানের আব্বা জানের রাসূলকে ওইরকম ভালোবেসেছিল, ব্যাপক হারে ভালোবেসেছিল। নবীকে যে ভালোবাসবে, নবীর ইশকে দিওয়ানা যে হবে, আল্লাহ তার সম্মানকে বুলন্দ করবে, বুলন্দ করবে, লম্বা করবে, চওড়া করবে, আল্লাহ পাক অনেক উপরে তুলে দেবে। নবী পিয়ারা হতে হবে, নবীর পিয়ারা হতে হবে। দুনিয়াতেও সম্মান পাবেন, কবরে পাবেন, কিয়ামতে হাসরে পাবেন, জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পিয়ারা আমার ভাই জানেন আব্বা জানেন, কথা বলছিলাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাকের সাহাবা, নবী পাকের সাহাবা, তানার জবানে কালমা আসছে না। জায়গায় আছি তো ভাই? নবী পাকের সাহাবা জখমদানি হচ্ছে, কালমা আসছে না। এদিকে তালকিন করা হচ্ছে, সাহাবা হুজুররা বারবার জোরে 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 কলমা পড়ছে, কলমা আসছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর এসেছে, হুজুর এসেছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैगंबर का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा। अरे जोरे जोरे पढ़े। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ নবী খবর পেয়েছে আলকামার জাকামদানি চলছে, কলমা জবানে আসছে না। মদিনার মসজিদ থেকে বিশ্ব নবী আমার নূরে কদমে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলেন। আলকামার কাছে চলে এসেছে। আল্লাহ নবী এসে দেখছে সত্যি জাকামদানি হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আলকামার জবানে কলমা কেন আসছে না, এত জাকামদানি হচ্ছে, মৌত কেন হচ্ছে না। সাথে সাথে সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আমার রোগটা ধরে ফেললেন, রোগটা ধরে ফেললেন। জোরে বলেন সুবহান। এতক্ষণ জাকামদানি, জবানে কলমা আসছে না, এ আবার আমার সাহাবা, কেন এত কষ্ট হবে, কেন জবানে কলমা আসবে না? সঙ্গে সঙ্গে আমার নবী পাক রোগটা ধরে ফেললেন। বাফেরা নৌজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ পাক কত জ্ঞানী করেছে বাবা। আমার নবী পাক কত পণ্ডিত, আমার নবী পাকের পণ্ডিত্যটা কেমন ছিল দেখে। পৃথিবীর জমিনে যে যতই শিক্ষিত হোক না কেন, দার্শনিক হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, যে যাই হোক না কেন, আর এসে বাপের বেটা এমন করে বলতে পারবে না যে আমি মুহাম্মাদের থেকে ও পাণ্ডিত্য বেশি লাভ করেছি। কথা বুঝে আসছে? কোন বাপের বেটা নেই বলবে যে আমি মুহাম্মাদের থেকেও পাণ্ডিত্য বেশি লাভ করেছি, ওর থেকে আমার জ্ঞান অনেক বেশি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা সম্প্রদায় তাকে বুঝিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? কত দিকের জ্ঞান তুমি অর্জন করেছো, চলে এসো। নবীর পাণ্ডিত্যের সঙ্গে তুমি পাঙ্গা লাগাচ্ছ। তুমি ডাক্তার হয়েছো, ডাক্তারি সম্পর্কে, রোগ সম্পর্কে অনেক কিছু বোঝো, আমি জানি। বৈজ্ঞানিকের কাজটা যদি তোমাকে দেওয়া হয় তুমি পারবে? ব্যারিস্টার যা জানে তুমি তাই জানো? একটা মানুষ সব দিকের জ্ঞান রাখতে পারে না। কথা বুঝতে পারছেন? বিশ্ব নবী তিনি এমন একটা পণ্ডিত, তামাম জিনিসের ব্যাপার, তামাম সব ব্যাপারে আমার নবী বলে গিয়েছেন কোনটা কিভাবে করতে হবে, কিছু বাদ নাই। এখনকার বড় বড় ডাক্তাররা যেটাকে মেশিন দিয়ে চেক আপ করে বলছে, গবেষণা করে বলছে, বিশ্ব নবীর 1000 বছর আগে বিনা মেশিনে আমার নবী পাক এই সমস্ত কথাগুলো বলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন দুই একটা আমাকে উদাহরণ তো দিতেই হবে, তাই না? পানিটা তুই দাঁড়িয়ে কেন খাবি? পানিটা কেন বসে খাবে? বসে খাবার কথা কে বলেছে? কে বলেছে? 1500 বছর আগে বিশ্ব নবী বলেছে। বর্তমানে শিক্ষিত বড় বড় ডাক্তারেরা, সার্জন ডাক্তাররা বলছে পানি বসে খেতে হবে। কেন বসে খেতে হবে? পানিটা যখন আপনি দাঁড়িয়ে খাবেন, আপনার ওই লিভারে, আপনার কি বলা হয়, ফুসফুসের ভিতরে ওই পানিটা ছিটকে যায়। কথা বুঝতে পারছেন? দাঁড়িয়ে খেলে। ডাক্তার বলছে পানি বসে খাওয়া ভালো। 1500 বছর পরে মেশিন টেশিন দিয়ে চেক আপ করে ডাক্তার বলছে আমার নবী 1500 বছর আগে বলেছে পানিটা তোমরা বসে খাবে। জোরে বলেন না, এই জোরে বলেন না। ডাক্তার বাবু বলছে খাবার পরে ডান সাইডে ফিরে শুলে হজম শক্তিটা ভালো হয়। 1500 বছর আগে বিশ্ব নবী বলেছে খাবার পরে ডান সাইডে ফিরে শুবে, তোমাদের হজম শক্তি ভালো হবে। জোরে বলেন। দাড়ি তোমরা কাটবে না, দাড়ি তোমরা চাঁচবে না, এতে চোখের ক্ষতি হয়। 1500 বছর আগে নবী বলেছে। আজকে বড় বড় ডাক্তাররা বলছে এই খুঁট টানলে চোখের ডিফেক্ট হয়, তাড়াতাড়ি চোখ নষ্ট হতে পারে। তাই তো লক্ষ্য করো বড় বড় প্লেয়াররা, খেলোয়াড়রা, ক্রিকেট খেলোয়াড়রা মুখে দাড়ি ভর্তি হয়ে গেছে, তাদের কেটে কেটে ছোট করে, কিন্তু চাঁচে না। কিন্তু এই শিক্ষাটা একজন খেলোয়াড় নিতে পারলো, আজকে মুসলমানের বাচ্চা নবীর উম্মত হয়ে নিতে পারিনি। কথা বুঝতে পারছেন? বাফেরা, তরুণেরা, যুবকেরা,
যে ওয়াজটা আমি ধরেছি বাবা, এই ওয়াজ শেষ হবে না। আমার নবী কত দিকের পাণ্ডিত্য হাসিল করেছিল, এই ওয়াজ শেষ হবার ওয়াজ না, চলতেই থাকবে, ফজর হয়ে যাবে, তথাপি এই ওয়াজ শেষ হবে না। আমার নবী পাকের পাণ্ডিত্যর কথা বলে শেষ করা যাবে না। আমি আশিক বিল্লাহ মূর্খ, আমি আশিক বিল্লাহ জাহেল, আমি আশিক বিল্লাহ কিছুই জানি না। আমার মতো মূর্খ এমন করে যদি বলি নবী পাকের পাণ্ডিত্যর কথা, না আমি বলে শেষ করতে পারবো না। আরে বর্তমান সবচেয়ে করে শিক্ষিত সমাজ বলছে গাছ লাগাও, গাছ লাগাও, বেশি বেশি করে গাছ লাগাও। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়, অক্সিজেন দেয়, গাছ আমাদের বন্ধু। তাই তো প্রত্যেক পঞ্চায়েত থেকে গাছ দেওয়া হচ্ছে, বেশি বেশি করে গাছ লাগাতে বলছে। আরে ১,৫০০ বছর পরে এরা বলতে লেগেছে, কিন্তু ১,৫০০ বছর আগে মদিনার জমিনে নববী শরীফে আল্লাহ নবী বসে বসে সাহাবাদেরকে শুনিয়েছিল, এ বাবা সাহাবারা বেশি বেশি করে গাছ লাগাবে, আর গাছ হলো আমাদের বন্ধু, গাছ বেশি বেশি করে লাগাবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমার হাতে একটা গাছের চারা আছে, তোমার হাতে একটা বৃক্ষের চারা আছে, আর তুমি বুঝতে পারছো এক্ষুনি কিয়ামত হয়ে যাবে, এক্ষুনি কিয়ামত হয়ে যাবে। আমি নবী পাক বলে দিলাম, ওই কিয়ামত হবার আগে ওই গাছটাকে বসিয়ে দাও। এই আওয়াজে ওয়াজ হয় না, আর একটুখানি বাকি করে দিই, কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বললেন হাতে গাছের চারা আছে, বসাবার জন্য রেডি হচ্ছে। তুমি বুঝতে পারছো কিয়ামত হবে এক্ষুনি, তুমি বুঝতে পারছো যা শুরু হয়ে গেছে, কিয়ামত এক্ষুনি হবে। রাসূল বলছে তাড়াতাড়ি গাছটা বসিয়ে দাও কিয়ামতের আগে। একটু জোরে বলেন না। ১,৫০০ বছর আগে গাছের গুরুত্ব কতটা আমার নবী বলে গেছে, এখনকার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এরা বলছে। বাফেরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এখন দেখবেন, খেয়াল করবেন, কত পাঁচিলে লেখা রয়েছে, কত ঘরের গায়েতে লেখা রয়েছে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা 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 করে বান্দা বান্দি পাগল হয়ে যাচ্ছে। মানুষ শিক্ষার কত গুরুত্ব দিতে শিখেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আরে শিক্ষা যে জাতির ভিতরে আছে, ওই জাতিটা ডেভেলপ করবে, ওই জাতিটা এগিয়ে যাবে। যে জাতির ভিতরে শিক্ষা থাকবে না, ওই জাতিটা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে, ওই জাতিটা কিন্তু বাঁচতে পারবে না। আমেরিকার জমিনে বড় বড় শিক্ষিত মানুষগুলো আছে, আপনি এমন করে র্যাঙ্ক করেন, আপনি ভালো রেজাল্ট করেন, আপনি বড় ডাক্তার হয়ে যান, এই ভারত সরকার আপনাকে পুষতে পারবে না। আমেরিকা আপনাকে কোটি 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 টাকা দিয়ে আপনাকে কিনে নেবে। তাই তো আমেরিকা আজকে সেরা জায়গায় আছে। আমেরিকার নাম শুনলে অন্য দেশ কাঁপতে থাকে, চীনের নাম শুনলে অন্য দেশ কাঁপতে থাকে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, শিক্ষার কত দরকার। আরে আমার নবী পাক আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনার নববী শরীফে বসে বসে আল্লাহ নবী শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে। এ বাবা সাহাবারা, শিক্ষার জন্য তোমাকে যদি এমন করে চীন দেশে চলে যেতে হয়, তোমাকে চীন দেশে যাওয়া লাগবে, শিক্ষা অর্জন করতে হবে। আরে বিশ্ব নবীর কথা ভোলা যাবে না। আরে আমার নবী পাক আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছে, আমার নবী শিক্ষার কত গুরুত্ব দিয়েছে, আমার নবী শিক্ষার কত গুরুত্ব দিয়েছে। আল্লাহ নবী সুরা জামানে বলেছে, ১০০ শহীদের রক্তের চাইতে, ১০০ শহীদের রক্তের চাইতে শিক্ষার জন্য কলমের ১ ফোঁটা কালির দাম অনেক বেশি। জোরে হবে, আর একটু জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবীর কোন ব্যক্তিটি, কোন শিক্ষিত মানুষটা এত বড় কথা বলে দেখাতে পারবেন? দেখাতে পারবেন? শহীদের রক্তের চাইতে বিশ্ব নবী বললেন ১ ফোঁটা কলমের কালি শিক্ষার জন্য দাম অনেক বেশি। জোরে বলেন সুবহান।
নবীর কত পাণ্ডিত্য ছিল, কত দিকের পাণ্ডিত্য, সমস্ত দিকের পাণ্ডিত্য আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। এই ওয়াজ শেষ হবার ওয়াজ নয়, আমি আগেই বললাম এক একটা যদি ধরি, ডাক্তারের ক্ষমতা, ডাক্তারের কি ক্ষমতা আছে রোগ ধরার? আমার নবী রোগও ধরেছে আর সাথে সাথে রোগীকে সুস্থ করে দিয়েছে। আমার নবী দার্শনিকও করে গিয়েছে। একজন দার্শনিক বলতে পারবে না নবী আমার মতো শিক্ষা অর্জন করতে পারেনি। বাফেরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গিয়েছে বাবা, যখন কুকুর কোন পাত্র চেটে দেয়, ওই পাত্রটা কেমিক্যাল দিয়ে ধুলে হবে না, ওই পাত্রটা সার্ফ দিয়ে ধুলে হবে না, ওই পাত্রটা মাটি দিয়ে ধোয়া লাগবে। বুঝতে পারছেন এটা কার কথা? কার কথা? নবী পাকের কথা। মাটি দিয়ে ধোবে, মাটি দিয়ে ধোবে, সার্ফ চলবে না। শিক্ষিত সমাজ ১৫০০ বছর পরে, প্রায় ১৫০০ বছর পরে শিক্ষিত সমাজ নবী পাকের এই কথাটা নিয়ে রিসার্চ শুরু করলেন, গবেষণা শুরু করলেন। মুহাম্মদ এই কথা কেন বলল? কেন সার্ফের কথা বলল না? কেন কেমিক্যালের কথা বলল না? কেন মাটির কথা বলল? দেখা যাক কতটা এই কথাটা যুক্তিসম্মত, কতটা দেখা যাক। কুকুরকে দিয়ে পাত্র চাটালো, ওই পাত্রটা ল্যাবরেটরিতে ফেললো, মেশিনে ফেললো, কম্পিউটার বলছে হ্যাঁ কুকুরের জীবাণু আছে, বললো যাও সার্ফ দিয়ে ধো, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে ধুয়ে আনো। ধুয়ে আনা হলো, ল্যাবরেটরিতে দেওয়া হলো। কম্পিউটার বলছে কুকুরের জীবাণু এখনো যায়নি, বললো আবার বের করে নাও। বের করে নিয়ে আবার ধুয়ে আনো সার্ফ দিয়ে, ভালো করে ঘষো, ঘষে ফের দেওয়া হলো কম্পিউটারে। কম্পিউটার বলছো না এখনো জীবাণু যায়নি, কুকুরের জীবাণু এখনো আছে ওই প্লেটে। একবার যাও তো, নবী মুহাম্মাদের কথাটা মেনে নাও তো, একবার গিয়ে মাটি দিয়ে ধুয়ে আনো তো। যখনই মাটি দিয়ে দেওয়া হলো, এমন সময় দেখতে পাওয়া গেল ল্যাবরেটরিতে ফেলা হলো, মেশিনে দেওয়া হলো, কম্পিউটার সঙ্গে সঙ্গে বলে দিতে লাগলো সাকসেসফুল হয়ে গেছে, এখন আর কুকুরের জীবাণুটা নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রেজুলেশন। আজ থেকে ১৫০০ বছর আগে বিনা মেশিনে তিনি বলে গিয়েছেন। আমার নবী পাকের শিক্ষার কাছে, নবী পাকের পাণ্ডিত্যের কাছে যারা পরিমাণও তুমি হতে পারবে না, তুমি যতই শিক্ষিত হও। বাফেরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মদিনা নববী শরীফে দেখ আল্লাহ নবী বসে বসে সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হলাম জ্ঞানের শহর, আমি নবী পাক হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। আমি হলাম জ্ঞানের শহর। ও যুবকেরা, এ ওয়াজ শেষ হবার ওয়াজ নয়, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমার নবীকে কত পাণ্ডিত্য দিয়েছে বাবা। সাথে সাথে আলকামা রোগ আল্লাহ নবী ধরে ফেললেন। এই নবী পাকের কত জ্ঞান দেখেন। আল্লাহ পাক আমার নবী পাককে ৫ প্রকারের মর্যাদা দিয়েছে, ৫ প্রকারের মর্যাদা দিয়েছে। ২ প্রকারের মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছে। একটা হলো দিদারে ইলাহি, আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ পাকের দেখা। একটা হলো দিদারে ইলাহি, এটা হলো নবী পাকের একটা মর্যাদা। মাঝখানে একটা কথা বলে দিই, এই যে ৫টা মর্যাদা, এটা আল্লাহর কোনো ওলিকে দেওয়া হয়নি, কোনো পয়গম্বরকে দেওয়া হয়নি, কোনো ফারিস্তাকে দেওয়া হয়নি। আল্লাহ পাক কোন সৃষ্টিকে এই ৫টা মর্যাদা একটাও দেয়নি গো। আল্লাহর কোন ফারিস্তা আল্লাহকে দেখেনি, আল্লাহর কোন ওলি আল্লাহকে দেখেনি, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি আল্লাহকে দেখেনি। আজবাগের তরুণেরা বাবেরা, একমাত্র দিদারে লাগি বিশ্ব নবী তিনি পেয়েছে। দুনিয়াতে ২টো মর্যাদা দিয়েছে ৫টার ভিতরে। একটা হলো আল্লাহর সঙ্গে দেখা, আর একটা দুনিয়াতে দেওয়া হয়েছে, সেটা অন্য কিছু নয়, ওটা হলো জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ।
কেমন 100 ভাগ জ্ঞান দুনিয়ার ভিতরে আল্লাহ পাক ইলমকে পাঠিয়েছে, জ্ঞান পাঠিয়েছে। 100 থেকে 99 ভাগ আল্লাহ পাক আমার নবীকে শুধু দিয়েছে, আর 1 ভাগ জ্ঞান আমার আল্লাহ পাক ডিভাইডিং ভাগাভাগি করে সবাইকে একটু করে দিয়েছে। তাতে কেউ ডাক্তার, তাতে কেউ মাস্টার, তাতে কেউ দার্শনিক, তাতে কেউ ব্যারিস্টার, এমন করে বড় বড় শিক্ষা অর্জন করেছে, লকাব অর্জন করেছে। আর কেউ বলে আমি বড় বক্তা, কেউ বলে আমি বড় আলেম, কেউ বলে সেই তুই যদি বুক ফোলাস তাহলে আমার নবী কি করবে? বলেন বলেন, তুই 1 ভাগ থেকে আবার কোটি কোটি বান্দাকে আল্লাহ ডিভাইডিং করেছে, ভাগাভাগি করেছে, আর 99 ভাগ নবীর কাছে রেখেছে। যেদিন আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল সেই দিন আল্লাহ 3 রকম জ্ঞান আমার নবীকে দান করেছিল। 3 রকম। একটা জ্ঞান শুধু নবীর কাছেই থাকবে, আমার নবী জানবে। কিছু এমন কথা হয়েছে যেটা শুধু আমার নবী জানবে, ওটা আমি আপনি জানবো না। আবার এক ধরনের কথা হয়েছে আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছে, এগুলো তোমার উম্মতকে বলবে। জোরে বলেন, এই জোরে বলেন। দেরি করে এসেছেন, কি শোনাবো আপনাদের? আমার তো সময় শেষ, আমার এখন পার্ট টাইম চলছে। এক্ষুনি হুজুরকে আসতে বললে চলে আসবে। কথা বুঝতে পারছেন? আমি যখন উঠিস 4 জন 5 জন বসে রয়েছে। আমার নবীকে এমনও কিছু কথা বলেছে আল্লাহ পাক বলেছে এগুলো তোমার উম্মতকে গিয়ে বন্টন করবে, তোমার উম্মতের কাছে পৌঁছে দেবে। এমনও কিছু কথা হাবিব কাউকে বলবে না, এটা আমি আর তুমি জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব তুমি আমার দোস্ত, তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, তুমি আমার মহাব্বত। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিবকে আমি এত মহব্বত করি, এতটা কাছাকাছি, এতটা কোলের ভিতরে নিয়ে আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে কথা বলেছি। একটু জোরে বলেন, একটু জোরে বলেন, একটু মহব্বত করে বলেন নারে তাকবীর। আবার এমন কথা হয়েছে যেগুলো আল্লাহর ফারিস্তারাও শুনেছে। জোরে বলেন। 3 প্রকারের কথা হয়েছে, 3 প্রকারের জ্ঞান সেদিন আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে। বাফেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, কত কথা আপনাকে বলবো। আল্লাহ নবীর পণ্ডিতর কাছে দুনিয়ার কোনো পণ্ডিত খাটবে না বাবা। কেননা দুনিয়ায় কোনো প্রফেসর, সে প্রফেসর হবার আগে সে একটা প্রফেসরের কাছে ক্লাস করেছে, একটা ডাক্তার অন্য ডাক্তারের কাছে ক্লাস করেছে, একটা মাস্টার অন্য মাস্টারের কাছে ক্লাস করেছে, একটা হুজুর সাহেব একটা হুজুর সাহেবের কাছে পড়েছে। পৃথিবীর কেউ না কেউ ওই হুজুর সাহেবের হুজুর, পৃথিবীর কেউ না কেউ ওই মাস্টার সাহেবের মাস্টার, পৃথিবীর কেউ না কেউ ওই ডাক্তারের ডাক্তার, পৃথিবীর কেউ না কেউ এমন করে প্রফেসরের প্রফেসর। কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ পাক যে জ্ঞানগুলো দিয়েছে, পৃথিবীর কোনো মায়ের লাল নাই সে বুক ফুলিয়ে বলবে যে আমি আল্লাহ নবীকে এটা শিখিয়েছি। আরে আমার নবীকে এটা শেখানো হয়েছে। দুনিয়ার জমিনে এমন কোন শিক্ষক নাই। আমার নবী পাকের শিক্ষক হলো রব্বুল আলামিন, আর ছাত্র হলো রাহমাতাল লিল আলামিন। ও যুবকেরা, তরুণেরা, বাবেরা, খুব ভালো করে শুনে রেখে দাও। আল্লাহ নবী যে পাঠশালাতে পড়াশোনা করতো, আল্লাহ নবী যে স্কুলে পড়তো, আল্লাহ নবী যে কলেজে পড়তো, আল্লাহ নবী যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, ওই ইউনিভার্সিটির নামটা আমি আপনাকে বলে দিই, শুনে রাখেন। ওটা হলো মক্কার জমিনে জাবলে সুর পাহাড়ে, জাবলে নূর পাহাড়ে, জাবলে নূর পাহাড়ে একটা গুহা আছে। ওই গুহাটার নাম হলো হেরা গুহা। ওটা হলো আমার নবী পাকের ইউনিভার্সিটি। ওখানে আমার নবী এমন করে শিক্ষা অর্জন করেছে, ওখানে আমার নবী জ্ঞান অর্জন করেছে। এ যুবকেরা, আল্লাহ শুকরিয়া করে বলছি, ওই ইউনিভার্সিটি থেকে আল্লাহ পাক আমাকে ঘুরিয়ে এনেছে, আমি ওই ইউনিভার্সিটিতে ঢুকেছি। এ যুবকেরা, তরুণেরা, আর ওই ইউনিভার্সিটিতে শিক্ষক কে ছিল? শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলেন, আরো জোরে বলেন। স্বয়ং আমার আল্লাহ শিখিয়েছে। আমার নবী
এই শোনে শোনে, আমার নবীর শিক্ষক কে? আল্লাহ রব্বুল আলামিন, ছাত্র রহমাতাল লিল আলামিন। পৃথিবীর কোন মাস্টার কেমন ছাত্র তৈরি করেছে? আমার নবীর কাছে যারা পড়েছে, আমার নবীর পাঠশালায় যারা ভর্তি হয়েছে, কেউ কন্ডাক্টর নয়, সবাই ড্রাইভার। জোরে বলেন সুবহানাল্লাহ, এই জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে ইউনিভার্সিটিতে পড়েছে ওটা হলো হীরা গুহা। আমার নবী নিজে হাতে একটা ইউনিভার্সিটি বানিয়েছিল, সেটার নাম হলো মসজিদুন নববী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে, যারা নবীর কাছে এসেছে, হাতে হাত দিয়েছে, স্কুলে নাম লিখিয়ে দিয়েছে, নবী পাকের ছাত্র হয়ে গেছে, সাহাবা হয়ে গেছে, আল্লাহ নবী তাদেরকে এমন শিক্ষা দিয়েছে, এমন শিক্ষা দিয়েছে, নবী তাদেরকে রেজাল্ট দিয়েছে। এক একটা সাহাবা আল্লাহ নবী গোল্ডেন মেডেল দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, as-সাহাবী কান-নুজুমি ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। বিশ্ব নবী বলেছেন, আসমানের নক্ষত্র সমান আমার এক একটা সাহাবা হলো আসমানের নক্ষত্র সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ছাত্রকে নকল করবে, যে ছাত্রর জীবন আদর্শ নকল করবে, যে সাহাবার জীবন আদর্শ নকল করবে, আমি রাসূল বলছি তার গাড়িতে যে উঠবে ওর গাড়িটা জাহান্নামে যাবে না, ওর গাড়িটা ডাইরেক্ট আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলেন, আরো জোরে বলেন। এরকম ছাত্র পৃথিবীর কোন মাস্টার বানাতে পেরেছে? এরকম ছাত্র বানাতে পেরেছে? বাফেরা নওজোয়ান তরুণীরা, যুবকেরা, এই হুজুর আনছে না কেন? 10:30 পার হয়ে যাচ্ছে। এটা কি ইলেকট্রিক একটা চলছে নাকি মেশিন চলছে? এটা হ্যাঁ, ইলেকট্রিক মেশিন চলছে। হুজুর নিয়ে আসেন। আল্লাহ নবী সাথে সাথে আলকামার সামনে গিয়ে রোগটা ধরে ফেললেন। কি আলকামার কি হয়েছে? ওই রোগটা ধরে ফেললেন। রোগটা কি? নবী আমার ডাক দিলেন, আলকামার মা কোথায়? এই মা দিয়ে শুরু করেছিলাম, মা দিয়ে শেষ করতে চলে যাচ্ছে। আলকামার মা কই? আলকামার মাকে নিয়ে এসো। আলকামার মায়ের সাথে আলকামার সম্পর্কটা কেমন, ভাব ভালোবাসাটা কেমন ছিল? কিছু সাহাবা, কিছু লোক বললেন ভালো ছিল না, মন কষাকষি ছিল। আল্লাহর রাসূল মাকে ডাকালেন, মা আলকামাকে ক্ষমা করে দেন, না তো আলকামা জবানে কলমা আসবে না, তাড়াতাড়ি ক্ষমা করে দেন। বলল আমি ক্ষমা করব না। আল্লাহর রাসূল বলছে ক্ষমা করবে না, ঠিক আছে। এই সাহাবারা কাঠ নিয়ে এসো, আগুন করো, আলকামাকে পুড়িয়ে মেরে দেব, আলকামাকে পুড়িয়ে মেরে দেব। কোন মা আছে পৃথিবীর জমিনের সামনে তার ছেলেকে পোড়ানো হবে, মা সহ্য করবে? আছে? সাহাবারা আগুন করলেন, বলে ধরো, আলাদা করে ধরো। তুলতে যাবে, সাথে সাথে আলকামার মা চিৎকার দিয়ে উঠলো, যাচ্ছি 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 যাচ্ছি, ক্ষমা করে দিচ্ছি, ক্ষমা করে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আওয়াজ, অনেক আওয়াজ, শেষ হওয়ার আওয়াজ নয়। আসে যতটুকু আল্লাহ পাক শুনিয়েছে আমল করার তৌফিক দান করেন আমাদের উভয়কে। নবী পাকের মাজার মুকাদ্দাসে একটু সালাতু সালামের নজরানে। ইয়া নবী সালাম। তোলান বদর আলা